रोपी मुमुक्षुभि कुरु कर्मैव तस्मातं पूर्वै पूर्वतरं कृतम् एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वै ओपि मुमुक्षुभि कुरु कर्मैव तस्मातं पूर्वै पूर्वतरं कृतम्। प्राचीन काले समस्त मुक्त पुरुषेरा আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। প্রাচীন কালে মানে দাপর যুগের আগে, তাই না? মুক্ত পুরুষেরা, যারা মুক্ত পুরুষ, তারা কি করেছে? আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। কারণ ভগবান নিজে কর্ম করেছেন। তৃতীয় অধ্যায় বলেছেন যে আমি কর্ম করেছি। নারে লোক অলস মনে করবে যে ভগবান কর্ম করে না, আমি কেন কর্ম করব, তাই না? বাবা যদি কর্ম না করে ছেলে কি বলবে? বাবা তুমি কর্ম করো না, তা আমি কি করব? ভগবান হয়ে নিজে কর্ম করেছেন। হ্যাঁ, অর্জুনের রথের সারথি হয়েছে, ঘোড়াদের পা পর্যন্ত ধুয়ে দিয়েছে, খুরের ভেতরে যে ময়লা ছিল সেগুলোকে বার করেছে, হ্যাঁ, ঘোড়াগুলোকে খেতে দিয়েছে, তারপরে তিনি স্নান করতেন, তারপরে খেতেন। হ্যাঁ, মানে কৃষ্ণ সবসময়ের জন্য কাজ করেন। ছোটবেলায় যেমন খেলা করে, খেলাটাই ওদের কাজ। হ্যাঁ, মা ডেকে ডেকে হাইরান হয়ে যায়, তবু খেতে আসে না। হ্যাঁ, না আমি খেলবো, ওটাই ওদের কাছে তখন কাজ, খেলাটাই কাজ। হ্যাঁ, যখন বড় হবে পড়াশোনাটাই কাজ, তা যখন চাকরি করবে তখন চাকরি করাটা কাজ, যখন বিয়ে করবে সংসারের বাস মানে জিনিসপত্র নিয়ে আসাটাই কাজ, তাই না? আলাদা আলাদা। তাই ভগবান বলছেন প্রাচীন কালে মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমি প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। কর্তব্য কর্মটা কি? কর্তব্য কর্মটা ক্ষত্রিয়ের কর্তব্য কর্ম যুদ্ধ করা, হ্যাঁ, তাই না? গৃহস্থের কর্তব্য সংসারে যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে আসা। সে যদি মনে করে যে আমি ভাই সব নিয়ে আসতে পারবো না, হ্যাঁ, আমার কাজই হচ্ছে শুধুমাত্র হরিনাম করবো, এ করবো, তাহলে সংসারটা অশান্তি লেগে যাবে, তাই না? সংসারের কাজও করতে হবে, তার মধ্যে ভগবানের সেবা করতে হবে। তাই শিলা প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন দেখুন। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয়ে সব রকম কলুষে পরিপূর্ণ, তারা কোনো কিছু কথা বললে শুনবে না। আর অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তির এই দুই শ্রেণীর লোকেরাই হিত সাধন করে। হ্যাঁ, ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। যারা ভক্তিপথে আসে তাদেরকেও সাহায্য করে, যারা ভক্তিপথে আসে না তাদেরকেও সাহায্য করে ভক্তিপথে আসার জন্য। যাদের হৃদয়ে কলুষে পরিপূর্ণ তারা বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। মানে নিয়ম কানুনগুলো পালন করতে হবে, করার মাধ্যমে শুদ্ধ হবে। যেমন কেউ যদি মনে করুন ভোরে উঠল, ভোরে উঠে স্নান করলো, হ্যাঁ, সেটা বিধি নিয়ম, শাস্ত্রের নিয়ম, ওটা করার মাধ্যমে কি হবে? ও শুদ্ধ হবে। তারপরে ভগবানকে যদি একটা ধূপ দেয়, শুদ্ধ হলো আরো। হ্যাঁ, তুলসী মহারানীকে জল দিল, আরো শুদ্ধ হলো। এইভাবে সে আস্তে আস্তে শুদ্ধ হতে পারে। হ্যাঁ, পরে একদম পুরা যে ছেড়ে দিয়ে হরিনাম করবে, হ্যাঁ, চুল দাড়ি কেটে দেবে, এ দেবে না, এরম নয়, আস্তে আস্তে হয়। সেরম বলছেন যে তাদের হৃদয়কে বিধিভক্তির মাধ্যমে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যে পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষাদান করতে পারে। সে নিজে ভক্ত হয়েছে, গীতা ক্লাস শুনছে, সে অন্যজনকে বলতে পারে যে তুমি গীতা ক্লাস শোনো, অনলাইনে গীতা ক্লাস হচ্ছে, হ্যাঁ,
বা রোজ হয় না, হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন হয়, হ্যাঁ, 7:15 থেকে 8:15 তুমি শুনতে পারো, হ্যাঁ, বুঝতে না পারলেও হ্যাঁ আস্তে আস্তে পড়বে, শুনতে পারে, বলতে পারেন। সেরকম বলছে যারা কৃষ্ণ ভক্তি লাভ করেছে তারা অপরজনকে কৃষ্ণ ভক্তি দান করতে পারে। এইভাবে যারা মূর্খ অথবা যাদের মন কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধনের পন্থা। এটা বলছে এরা মূর্খ, যে আমার হরিভজন করাটাই শ্রেষ্ঠ। হ্যাঁ, বুঝেছেন? এটা যেমন কোনো বাচ্চা কান্না করছে, ওর মায়ের কাজ হচ্ছে যে তুই কান্না করা যাই করা, আমি ভগবানের আগে হ্যাঁ ঘরটা মুছে তারপর সবকিছু করে তোর কাছে আসবো। এরকম অনেক মা মনে করে, হ্যাঁ, যে ওটাই মারে না, বাচ্চাকে চুপও করাতে হবে, ঘরও মুছতে হবে, দেখতে হবে যে আমার হ্যাঁ ঠাকুর ঘরটা বা এই ঘরটা মুছে আমি দেবো, নাহলে আমার হাতটা নোংরা হবে। ঠিক আছে, কিন্তু বাচ্চার দিকে একটু ধ্যানও দিতে হবে, হ্যাঁ, যে পড়ে গেল কিনা, কি হলো। হ্যাঁ, সেটা বলছেন যে শুধুমাত্র ভগবত ভজন করাটাই নির্জনে বসে থাকবো করবো, এটা নয়, এটা ভ্রান্ত ধারণা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য করা পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা করেছিলেন, তখন কৃষ্ণ তাকে তা নিরস্ত করেন যে না, এটা ঠিক না। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটাও হচ্ছে একটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবানের কৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকমের কাজকর্ম করা। হ্যাঁ, বুঝলেন? ঘর মোছাটাও ভগবানের সেবা, হ্যাঁ, ঘরে আপনার পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ভগবানের বাসন মাজাটাও ভগবানের সেবা, রান্নার জিনিসপত্র সেবা করাটাও ভগবানের সেবা। হ্যাঁ, ওটাও ভগবানের সেবার মধ্যেই পড়ে। কেন? ওটার মাধ্যমেই ঘরে শান্তি হচ্ছে, ওটার মাধ্যমে আপনি রান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, তাই না? সেই জন্য আপনারা বইটা দেখছেন তো নাকি? যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে যাদের কাছে ইস্কনের গীতা নেই, ইস্কনের গীতা নিয়ে নেবেন। হ্যাঁ, এই ইস্কনের গীতা থেকে পড়ছি তো সুবিধে, আর সবার কাছে আছে নিশ্চয়ই। কৃষ্ণের যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকমের কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তরা কখনো কিভাবে তার সেবা করছেন সেই কথা তিনি কখনো ভোলেন না। ভালো করে এটা আরেকবার পড়ুন। হ্যাঁ, তাই না? কত সুন্দর কথা নয়? হ্যাঁ, তিনি জানেন তার ভক্তরা কিভাবে তার সেবা করছেন সেই কথা তিনি কখনো ভোলেন না। আমরা ভুলে যাই, হ্যাঁ, যে 5 বছর আগে আমার মা আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, চুম খেয়েছে, হ্যাঁ, আমি মাকে, হ্যাঁ, কিন্তু আমি যদিও মাকে ভুলে যাই, মা ভুলে না যে আমার ছেলে আমাকে এরকম করেছে। আর ভগবান তো ভুলবেই না, ভগবান বলছে আমি কখনো ভুলি না। কেউ যদি আমাকে একটা ফুল বা ধূপ দিয়েছে বা কিছু করেছে, আমি এটা ভুলি না। তাই তিনি সূর্যদেব বিভীষণের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বললেন। কেন? সূর্যদেব বিভীষণকে কত বছর আগে জ্ঞান দিয়েছিলেন? আমি বলেছিলাম আগে 12,04,00,000 বছর আগে জ্ঞান দিয়েছিলেন। ভগবান ওটা ভুলে যায়নি। হ্যাঁ, বুঝছেন? আমরা 3 দিন আগে কি খেয়েছি জিজ্ঞাসা করলে ভুলে যাই, কিন্তু ভগবান ভুলেন না। এটাই আমাদের সঙ্গে ভগবানের তফাৎ। হ্যাঁ, ভগবান নিজেই ভগবত গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ, তারা সকলেই সর্বক্ষণ কৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই সিদ্ধি লাভের একমাত্র উপায়। হ্যাঁ, তাই সাধু সজ্জনগণ যেভাবে বলে সেইভাবে আমাদের চলা উচিত। হ্যাঁ, তাহলে আমরা ভগবত ভক্তিতে উন্নতি করতে পারবো।
16 নম্বর শ্লোক। হ্যাঁ, বুঝেছেন? এই 16 থেকে 24 নম্বর, হ্যাঁ, এই কটা শ্লোকে ভগবান কর্ম, অকর্ম আর বিকর্ম এই নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, আমরা কর্মটা বোঝা আমাদের কাছে মনে হয় বুঝে নিয়েছি কর্মটা, কিন্তু ভগবান বলবে কর্মের গতিটা বোঝা খুবই কঠিন। এখন 16 নম্বরে কিং কর্ম কিম অকর্মেতি কবয় পত্র মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্তা মোক্ষসে অশুভাৎ। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্তা মোক্ষসে অশুভাৎ। বলছেন কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হয়। কোনটা কর্ম কোনটা অকর্ম এটাকে বুঝতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমরা তো সাধারণ কথা, আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। মানে ভগবান এখন কর্ম অকর্ম, হ্যাঁ, এই সম্বন্ধে বলবেন। হ্যাঁ, বুঝেছেন? এখানেতে দ্বিতীয় প্যারাগ্রাফটা আমরা পড়ব। হ্যাঁ, বুঝেছেন? কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্য ধর্মীয় পন্থাগুলি কখনই নিরূপণ করা যায় না। হ্যাঁ, বুঝেছেন? বলছেন কেবলমাত্র জাগতিক যে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্য ধর্মীয় পন্থাগুলি কখনই নিরূপণ করা যায় না। যেমন আমার বাবা কে, হ্যাঁ, আমি যদি পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা করতে যাই যে আমার বাবা কে, তাহলে আমার সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। আমার সিদ্ধান্তটা তখনই ঠিক হবে, কিভাবে হবে বলুন? আমার বাবা কে না, আমার মা যাকে বলবে এ তোর বাবা, সেটা বিশ্বাস করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা, যে আমার বাবা কে, আমার মা যাকে বলবে যে মা এ খোকা এ তোর বাবা, সেটা মেনে নেওয়াটাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ বলুন? হ্যাঁ, মাইকটা সরে গেল কিভাবে? সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেটাই এখানেতে বলছেন যে কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সমন্বিত ধর্মনীতি প্রণয়ন করতে পারে। হ্যাঁ, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া একটা আইন। জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। হ্যাঁ, যেমন আপনি বাড়ির পাশে বা কোথাও একটা লাল বাক্সেতে চিঠি ফেলেন, হ্যাঁ, এখন আপনি যদি মনে করবেন যে আমার বাড়ি থেকে অত দূরে গিয়ে আমি লাল বাক্সে কেন চিঠি ফেলবো, তাই মাকে বলেছেন মা তুমি একটা আমাকে মুড়ির টিন দাও। হ্যাঁ, ওটাকে লাল রং করে দিয়েছে, দিয়ে রাস্তায় দিয়েছে, দিয়ে একটা ফুটো করেছে, করে ওইখানে চিঠি ফেলে দিয়েছে। ওই চিঠিটা যাবে? হ্যাঁ, ওটা যদিও লাল রং ডাক বাক্স লিখে রেখেছে, হ্যাঁ, রাস্তার ধারে রেখেছে, ওই চিঠি কখনো যাবে না। কেন যাবে না? ওটা তো লাল বাক্স, ওটাতে তো ফুটো আছে, আমি চিঠিটা ফেলেছি। কেন? সরকারের দ্বারা ওটা অনুমোদিত নয়।
হ্যাঁ, সেই জন্য বলছেন কোন জল্পনা কল্পনার মাধ্যমে হ্যাঁ মন গড়া তৈরি করলে তাকে ধর্ম বলা যায় না। যেমন ডাক বাক্সে চিঠি ফেলা ছাড়া অন্য বাক্সে চিঠি ফেললে যেমন যায় না, সেরকম মন গড়া ধর্মতে আমাদের ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। সেনে গীতা ভাগবতের উপদেশ আমাদের গ্রহণ করা উচিত। হ্যাঁ, বুঝেছেন? কি করে? হ্যাঁ, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে সবাই? আমি যে মুখটা চাপা পড়েছে। তাই এখানেতে বলছেন যে 12 জন মহাজন আছে। হ্যাঁ, ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক আর বলি মহারাজ। এই 12 জন মহাজন আছে। এদের পদাঙ্ক অনুসরণ করা। হ্যাঁ, এরা যেভাবে বলছে সেইভাবে করলে করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, তা অনুশীলন করতে হয় এবং জল্পনা কল্পনা অনুমানের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধির পন্থা প্রতিপালন করতে পারি না। তাই ভগবান তার অহেতুকী কৃপায় বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এগুলো কেন ভগবান উদাহরণ দিলেন এই প্রভুপাদ 12 জনের মহাজন, যে কেন ভগবান এখন বলবেন না অর্জুনকে কর্ম অকর্ম আর বিকর্ম সম্বন্ধে বলবেন তো? তা সেই জন্য বলছেন যে কর্ম, এই অকর্ম বিকর্ম এগুলো মন গড়ার দ্বারা হবে না, শাস্ত্রে উল্লেখ আছে। বুঝেছেন? 17 নম্বরে কর্মণ্য অপি বদ্ধবং চ বিকর্মণ অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্ম না গতি। হ্যাঁ, কর্মণ্য হি অপি বদ্ধবং চ বিকর্মণ অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্ম না গতি। গহনা শব্দার্থ দেখুন, গহনা অত্যন্ত কঠিন, কর্ম না কর্মের গতি, মানে কর্মের গতিটা বোঝা খুবই কঠিন। হ্যাঁ, বুঝেছেন? কোন কর্ম করলে আমরা ভগবানের প্রীতি সাধন করব সেটা বোঝাটা খুবই কঠিন। কে বলছে? হ্যাঁ, এটা ভগবান নিজে বলছেন, অর্জুনকে বলছেন যে কর্মের গতিটা বোঝা খুব কঠিন অর্জুন, সহজে বুঝতে পারবো না। আমরা মনে করতে পারি যে কর্মের গতিটা বোঝা খুব সহজ, না না, খুব কঠিন অর্জুন। হ্যাঁ, একমাত্র এটা বুঝতে পারবে কিভাবে না, ভগবদ গীতা মাধ্যমেও আপনি অতটা তাড়াতাড়ি বুঝতে পারবেন না। যদি সাধুগুরু বৈষ্ণব আপনাকে বুঝিয়ে দেয় তবে আপনি এটা বুঝতে খুব সুবিধে হবে। সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে একমাত্র এই বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে অনুবাদটা আরেকবার পড়ছি, কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ং করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। কর্ম হচ্ছে কোনটা? কর্ম হচ্ছে কর্তব্য কর্ম, বুঝেছেন? কর্তব্য কর্ম। আর বিকর্ম কাকে বলে? বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম। বিকর্ম মানে
পাপ কর্ম যেটা শাস্ত্রে উল্লেখ নেই। যেটা শাস্ত্রে উল্লেখ আছে ওটাকে বলছে কর্ম, যেটা শাস্ত্রে উল্লেখ নেই ওটাকে বলছে বিকর্ম, আর যেটা ভগবানকে কেন্দ্র করে করা হয় ওটাকে বলা হয় অকর্ম। ঠিক আছে? তাহলে কর্ম বলতে যেটা শাস্ত্রে উল্লেখ আছে সেটাকে বলা হয় কর্ম, যেটা শাস্ত্রে উল্লেখ নেই, হ্যাঁ, অর্থাৎ পাপ কর্ম, সেটাকে বলে বিকর্ম। আর যেটা শাস্ত্রে উল্লেখ আছে সেটা হচ্ছে, এই শাস্ত্রে বলছি ভগবানকে কেন্দ্র করে করা হয় সেটাকে বলা হয় অকর্ম। ঠিক আছে? বুঝতে কারো অসুবিধা আছে? এখন শিল প্রভুপাদ বলছেন এখানে দেখুন, মাঝে মাঝে এক জায়গায় বলছেন, দেখুন, এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণ উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা, হ্যাঁ, এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মাধ্যমে কোনো পার্থক্য নেই। কি পার্থক্য নেই? ভক্তের কাছ থেকে গ্রহণ করা আর ভগবানের কাছ থেকে গ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? ভক্ত কোথা থেকে বলবে? ভক্ত তো এই গীতা থেকেই বলবে, তাই না? ভক্ত তো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যা শুনেছে সেটাই বলবে, আর ভগবান তো তিনি স্বয়ং বলবেন। তাই বলছেন ভগবানের ভক্ত বলা আর ভগবান বলার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এইভাবে সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে, এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। বুঝেছেন? হ্যাঁ, একটা হাসির কথা বলি। হ্যাঁ, বিহারের একটা বা এমপিতে হিন্দি এলাকায়, হ্যাঁ, কোনো একটা জায়গায় প্রচারে গেছি আমি গ্রন্থ নিয়ে, একটা বিরাট বড় অফিস। সেই অফিসে যে বড়বাবু আছে সেই বড়বাবুর যে ব্যবহার, সেই ব্যবহারে সবাই খুব সন্তুষ্ট। ঠিক আছে? সেই বড়বাবু 1 মাস হয়েছে রিটায়ার হয়ে গেছে, তাই তিনি অফিসে এসেছেন। আসতে সবাই ওকে সম্মান দিচ্ছে, বসুন বসুন বড়বাবু, হ্যাঁ, আপনি আমাদের কাছে ছিলেন, খুব আনন্দে ছিলেন, 1 মাস নাই, হ্যাঁ, অন্যজন বড়বাবু হয়েছে কিন্তু আপনার মতো কেউ এত ভালোবাসা দিতে পারছে না, হ্যাঁ, আমরা কাউকে এত আপন করে নিতে পারছি না, বলে খুব গুণগান করছে। তখন আমি বড়বাবুকে বললাম, বড়বাবু আপনি তো রিটায়ার হয়ে গেছেন, হ্যাঁ, আপনি একটা গীতা নেন। তখন বড়বাবু উত্তর দিলেন কি, যে দেখো সাধু বাবা, এই দেখুন সাধু বাবা, আমি একটা কথা বলছি, আমি সারা জীবন কর্মকেই প্রাধান্য দিয়ে গেছি, আর আমি মনে করি কর্মই ধর্ম, কর্মই সব। হ্যাঁ, আমি অফিসেও যেমন ভাবে ডিউটি করেছি, এখন অফিস ছেড়ে দিয়ে বাড়িতেও আমি ডিউটি করছি, তা কর্মকেই আমি ভগবান বলে মনে করি, কর্মই সব। তখন আমি হাসতে হাসতে বলছি যে বড়বাবু, কর্মের যে ভাগ আছে আপনি জানেন? বলছেন না। আমি দেখুন গীতাটা খুলে দেখুন, হ্যাঁ, বলে আমি গীতাটা খুলে দেখালাম। হ্যাঁ, কত নম্বর শ্লোকটা দেখিয়েছি? 17 নম্বর শ্লোকটা দেখিয়েছি, 4র্থ অধ্যায়। এই দেখুন, কর্ম, বিকর্ম আর অকর্ম। তা আপনি যেটা বলছেন ওটা কর্ম করেছেন, কিন্তু লোকেরা বিকর্মও করে, আর আপনি বড়বাবু হয়েও কিন্তু বিকর্ম করেছেন। বলছে বিকর্ম করেছি মানে? আমি বললাম একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বিকর্ম হচ্ছে পাপ কর্ম, অন্যায় কর্ম, শাস্ত্রে নেই। হ্যাঁ, তখন বড়বাবু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি, বড়বাবু, কোনো একটা ব্যক্তি কোনো দূর থেকে এসেছে, সে সাহেবের কাছে একটা কাগজ সই করাবে। আপনি বড়বাবু আপনার কাছে যাই নিয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে বললেন কি,
যে না না না, সাহেব 3 দিন বাদে আজকে এসেছে আর খুব চাপের মধ্যে আছে, হ্যাঁ আপনি আসবেন 1 সপ্তাহ বাদে আসবেন, সাহেব খালি থাকবে তখন করে দেবো। তখন উনি বললেন যে আমি তো এসেছি 2-3 ঘন্টার পথ, ওখান থেকে এসেছি আর এই রোদ্দুরে, বড়বাবু যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটু চা খেতে দেবো পয়সা, আপনি একটু কাজটা করে দিলে ভালো হয় বলে বসে আছেন। আপনি বললেন ঠিক আছে বসুন দেখছি। তা উনি কি করলেন, 100 টাকার একটা নোট আপনাকে দিয়ে দিলেন। আপনি ওটা দেখে বললেন হ্যাঁ 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 বলে একটু বাদেই বড়বাবুর কাছ থেকে কাজটা করে নিয়ে চলে এলেন। এই যে 100 টাকাটা নিলেন, বললে আমি তো কাজটা করে দেওয়ার জন্য নিয়েছি, আমি কাজটা করে দেওয়ার জন্য নেননি, ওটা তো আমার ডিউটি বড়বাবু সাহেবের কাছ থেকে সই করানো। হ্যাঁ, কিন্তু 100 টাকাটা দিল, এটা শাস্ত্রে কোথাও লেখা নেই যে 100 টাকা দিলে তবে বড়বাবু সই করাবে আর 100 টাকা না দিলে সই করাবেন, এরকম লেখা আছে? বলছেন না, আমি ওই জন্য লেখা নেই বলেই এটা পাপ কর্ম, আর এটা কি বলে বিকর্ম। আর এই পাপের টাকাটা নিলে আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, কেন এটা তো পাপের কাজ, এটা তো আপনার শাস্ত্রে উল্লেখ নেই 100 টাকাটা নেওয়া। হ্যাঁ, বলে আমি যে ওর কাজটা আগে করে দিলাম, আমি ওর কাজটা করে দেওয়াটা আপনার ডিউটি, ওই 100 টাকাটা দিল বলে করে দেবেন এটা আপনার ডিউটি না, এটাই আপনার হলো পাপ কর্ম। তখন বড়বাবু বলছেন আমি কিন্তু ওই শাক সবজি যা কিছু কিনতাম বাড়িতে ওই টাকা দিয়েই কিনতাম, আমার প্রতিদিনই আমার 400-500-600 টাকা ইনকাম হতো, আর ওটা নিয়ে আমি এইসবগুলো আনন্দ করে নিয়ে যেতাম বাড়িতে। আমি সব পাপ কর্মের টাকা নিয়ে গেছেন আর ওই টাকা খেয়েছেন, আর ছেলে মেয়েদের দেখুন অসুখ বলছে, ও হো ওই জন্য আমার ছেলে মেয়েদের বেশি অসুখ হতো না। হ্যাঁ, আমি তো জানতাম না, আমি ওই জন্য আপনাকে এখন গীতাটা নিতে হবে। হ্যাঁ, তখন বড়বাবু বলছেন হ্যাঁ আমি গীতা নেবো, নিয়ে ওই অফিসের সবাইকে বলছে জানিস আমি কিভাবে পাপ কর্ম করেছি, সাধু বাবা দেখালো এই গীতা নে বলে আমার ওখানে 12টা না 13টা গীতা বিক্রি হয়েছিল। হ্যাঁ, আর প্রচার করলো কে, ওই বড়বাবু, ওই প্রচার করে দিল। হ্যাঁ, বড়বাবুর টাকাটাও অন্যজনের থেকে বড়বাবু নিয়েছেন, বলছে আমি টাকা নিয়ে আসিনি, যে চাইছে সেই টাকা দিচ্ছ কে, যে বড়বাবু টাকা লাগবে বলুন। হ্যাঁ, ও নিল আর নিয়ে ওই অফিসের সবাইকে বলল যে বাবু আমি তো পাপ কর্ম করে এসেছি এতদিন, আমি তো একটুও জানি না, আমি জানি ওটা কর্তব্য কর্ম, আমি কর্ম করেছি, আজ আমার সাধু বাবা মুখ খুলে দিয়েছে একদম চোখটা, আমি পুরা অন্ধ হয়েছিলাম। আমি বললাম এইটাই শাস্ত্রে বলছেন যে সাধুর মুখ থেকে কি ভগবানের কথা, হ্যাঁ বা ভগবানের মুখ থেকে যখন আমরা শুনবো তখনই একমাত্র আমাদের হৃদয় পরিবর্তন হবে, তাছাড়া আমরা বুঝতে পারবো না। আমরা মনে করি আমি ঠিকই চলছি, বুঝেছেন? কিন্তু যখন আমরা কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনবো তখন বুঝতে পারবো যে পাপ কর্ম কোনটা। আর তাহলে অকর্ম কাকে বলে? অকর্ম হচ্ছে ভগবানকে কেন্দ্র করে আপনি যা কিছু করলেন সেটা অকর্ম হয়ে গেল। একটা উদাহরণ দিই, বাড়িতে মনে করুন আপনার স্ত্রীর জনকে বললেন যে আজকে আমি খুব সুন্দর মুগ ডাল নিয়ে আসবো, সোনা মুগ নাকি বলে ভালো, সোনা মুগ নিয়ে আসবো, মুগের ডাল। হ্যাঁ, পটল নিয়ে এসছেন, ঝিঙা নিয়ে এসছেন, পোস্ত নিয়ে এসছেন, তাকে বললেন পটল ভাজা করো আর আলু পোস্ত করো আর মুগ ডাল করো আর একটু আম দিয়ে দাও, আম ডাল দিয়ে খেতে ভালো লাগবে, তাই করেছেন। হ্যাঁ, করে ভগবানকে ভোগ লাগালেন। হ্যাঁ, আনলেন নিজের জন্যে, রান্নাটাও করলেন নিজের জন্য, কিন্তু যাই ভগবানকে ভোগ লাগালেন, ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন, ওইটা অকর্ম হয়ে গেল। আর ভগবানকে ভোগ না লাগিয়ে আপনি যদি ওগুলো খেতেন ওটা কর্ম হয়ে গেল। হ্যাঁ, আর যদি আপনি যেতে গিয়ে দেখলেন যে পটলটা তো অনেকগুলো আছে, দোকানদারও দেখছে না, ওইখান থেকে ওজন করতে করতে 2-4টে পটল ব্যাগে ঢুকিয়েও নিলেন যে ভালো পটল নিয়ে নিলাম, ওটা পাপ কর্ম হয়ে গেল, ওটা বিকর্ম হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? তাহলে আমাদের বুঝতেও কোনো অসুবিধে হলো না। হ্যাঁ, হলো বুঝতে অসুবিধে? তাহলে এই 3টে কর্ম আমরা বুঝতে পারলাম। কিন্তু 18 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। কর্মণ্যে
कर्मणि अकर्मज पश्चात् कर्मणि च कर्मज स बुद्धि मनुष्येषु सयुक्त कृत्सन कर्मकृत्। हाँ, कर्मणि अकर्मज पश्चात् अकर्मणि च कर्मज स कर्मणि अकर्मज पश्चात् अकर्मणि च कर्मज स बुद्धि मनुष्येषु सयुक्त कृत्सन कर्मकृत्। भाई যিনি কর্মে অকর্ম দর্শন করেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত আছেন। ভালো করে শুনুন। যিনি কর্মে অকর্ম দর্শন করেন, হ্যাঁ, আর অকর্মে কর্ম দর্শন করেন। যিনি কর্মে অকর্ম দর্শন করেন, হ্যাঁ, বুঝাচ্ছেন? তাহলে কর্ম করছে কিন্তু সে মনে করছে কি যে আমি এটা ভগবানের জন্য করছি, আর কেউ ভগবানের জন্য করছে কিন্তু মনে করছে আমি কর্ম করছি। তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এটা তাৎপর্যটা পড়ব, তারপরে আপনাদেরকে খুলে বলবো। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। ঠিক আছে, যিনি ভগবানের সেবায় লেগেছেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবান কৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ দুঃখ ভোগ করতে হয় না। সে যে কর্ম করে তার জন্যে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, তার ফলেও সে সুখ দুঃখ ভোগ করে না। কৃতকর্মে মানে কর্মের জন্য। এইভাবেই ভগবান কৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, তারা বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম, কর্মফল রহিত কর্ম। তার মানে ভগবানের জন্য করছে বলে সে কর্মফলের প্রতি আসক্ত হচ্ছে না, সে মধ্যে কর্মফল রহিত কর্ম। হ্যাঁ, আচ্ছা। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকমের কর্ম পরিত্যাগ করে। যারা নির্বিকারবাদী তারা মনে করে কর্ম করলেই কর্মফলে ভোগ করতে হবে, ভাই তা আমি কর্মফল কর্ম করব না, তাই কর্ম তারা পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে। এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথের প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। যে আমাকে কর্মফল ভোগ করতে হবে, তাই আমার মুক্তির পথে বাধা আসবে, তাই আমি কর্ম করব না। হ্যাঁ, বুঝেছেন? একটা হাসির কথা বলি মাঝে মাঝে। হ্যাঁ, কেউ ছেলে পরীক্ষায় বসেছে, প্রশ্নপত্রটা পড়ে দেখলো, হ্যাঁ, যে তাতে লেখা আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 5 নম্বর আছে। সে যদি দেখলো যে নাম আর রোল নম্বরটা লিখে জমা দিল খাতাটা জমা দিয়ে মা বাবাকে গিয়ে বলছে, মা বাবা আমি 5 নম্বর পাবো। বললে কেন? না পরিষ্কার পরিচ্ছন্নের জন্য 5 নম্বর আছে, তাই আমি খাতায় কিছু লিখিনি, কিছু করিনি, তাহলে আমি 5 নম্বর পাবো। এখন ও কি 5 নম্বর পাবে? বলুন, ও 5 নম্বর পাবে না। কারণ পরিষ্কারভাবে এই প্রশ্নগুলো লিখলে সেইগুলো যদি পরিষ্কার হয় তার উপরে 5 নম্বর। খাতাটা খালি জমা দিলে 5 নম্বর সে পাবে না। তাই বলছেন নির্বিশেষবাদীরা মনে করে কর্ম করলেই ভাই কর্মের ফল ভোগ করতে হবে, তার ফলে বাধা আসবে, আমি কর্ম করব না। হ্যাঁ, তাই করে না।
কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবেই জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস, তাই তিনি সর্বতভাবে ভগবানের কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তাই সেই সমস্ত কর্মের ফল ভগবানই গ্রহণ করেন, তাকে আর তা ভোগ করতে হয় না। বুঝেছেন? কেন? ভগবানের জন্য করলে সে কর্মফলে বন্ধনে আবদ্ধ হয় না। হ্যাঁ, কোথায় লেখা আছে? 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হলো না, যজ্ঞার্থাৎ কর্মণ্যতর লোকয়ং কর্মবন্ধনা তদার্থং কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচারে। হ্যাঁ, 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছে। এইভাবে ভগবান কৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকমের কর্মবন্ধনতে মুক্ত হন, সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছু আশা করেন না। ভগবান কৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনা নিরর্থক উপলব্ধি করতে পারেন। তার ফলে তিনি সম্পূর্ণ কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। তাহলে এখন কর্ম বলতে কি বোঝালো? কর্ম বলতে আমরা বুঝলাম শাস্ত্রে যেটা নির্দেশ আছে সেই নির্দেশিত কর্ম। হ্যাঁ, বুঝলেন? তার ফলে পুণ্য লাভ হয়। হ্যাঁ, ক্রমোন্নতি আমরা উন্নতি করতে পারি কর্ম করলে। বিকর্ম মানে যেটা শাস্ত্রে উল্লেখ নেই, পাপ কর্ম। অকর্ম মানে যেটা ভগবানের জন্য করা হয় ফলের আশা ছেড়ে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন 18 নম্বরে এখন আলোচনা করব। সেখানেতে কি বলা হয়েছে কার মনে আছে? হ্যাঁ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন, তাই না? প্রথমটা কি আছে? কর্মে অকর্ম দর্শন করেন। দ্বিতীয়টা কি আছে? অকর্মে কর্ম দর্শন করেন। হ্যাঁ, একজন গৃহস্থ ভক্ত যদিও তিনি সংসারের জন্য বাজার থেকে সবকিছু কিনছেন, উদ্দেশ্যটা ভগবানকে নিবেদন করা, তাই ওটাকে কর্ম বলে লোকেরা মনে করতে পারে। ভাই আমিও খাই তুমিও খাও, তুমিও গাড়ি চাপো আমিও গাড়ি চাপি, তাহলে তোমার সঙ্গে আমার কি তফাৎ আছে? বুঝেছেন? হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তি কি মনে করছে, বাইরেকার ব্যক্তি কি মনে করছে বলুন, সবাই বলুন, যে কর্ম করছে। আমিও বাজার থেকে শাকসবজি আনছি, আমার বন্ধুও নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে ও কর্ম করছে আমিও কর্ম করছি, কিন্তু ও যে ভগবানকে কেন্দ্র করে কিনছে আর এই যে নিজের সংসারকে কেন্দ্র করে কিনছে ওটাও বুঝতে পারছে না। ঠিক আছে? তাই কর্ম করলেও তাকে অকর্ম হচ্ছে। কেন? কি বলেছিলাম আগে মনে আছে? যে ওটা যখনই ভগবানকে ভোগ লাগাবেন, ভগবানের উদ্দেশ্য নিয়ে আসছেন, তখনই সেটা অকর্ম হয়ে গেল। হ্যাঁ, আর ভগবানকে ছাড়া আপনি যাই রান্না করে খেলেন সেটা কর্ম হয়ে গেল। বুঝেছেন? যদিও আপনি চুরি করেননি, কিছু করেননি, ভালো টাকা দিয়ে নিয়ে এসেছেন, ভালোভাবে রান্না করেছেন, হ্যাঁ বুঝলেন, ছেলে মেয়ে স্ত্রী একসঙ্গে বসে খেয়েছেন, ওটা কর্ম হয়ে গেল। আর ওটাই ভগবানকে নিবেদন করে ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে বসে খেলেন, ওটা কি হয়ে গেল? অকর্ম হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? একটা উদাহরণ দিলে আরো বুঝতে সুবিধা হবে। এই উদাহরণটা আমি আগে দিয়েছিলাম। হ্যাঁ, বুঝেছেন? যে একই কোম্পানিতে দুজন ব্যক্তি কাজ করে, বলেছিলাম। কার কার মনে আছে একবার হাত তুলুন দেখি। একজনের মনে আছে? দুজনের? হ্যাঁ, আর কার মনে আছে? 3 জন 4 জন 5 জন, তা তো সবার মনেই আছে, তাহলে আর বলে লাভ কি আছে? হ্যাঁ, তাই না? সবার যদি মনে থাকে তাহলে আমার কথা তো বলবেন প্রভু তো এটা বলেছিল আর কি। হ্যাঁ, তাই না? তা ভালো,
হ্যাঁ, অনেকের মনে আছে, দেখে খুব খুশি হলাম। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে একই কোম্পানিতে দুই বন্ধু কাজ করছে। একজন করছে কি জন্যে না, তার শালির বাড়ি হচ্ছে হ্যাঁ দার্জিলিং এ, সেখানে যাবে, ছেলে মেয়েদের নিয়ে ফোয়ারায় স্নান করবে, হোটেলে থাকবে, খাবে। আর একজনের স্ত্রী কি বলেছে, আমি যাব মায়াপুরে, সেখানে হোটেলে থাকবো না, গেস্ট হাউসে থাকবো, হ্যাঁ গঙ্গায় স্নান করব, প্রসাদ খাবো, কীর্তন করব। হ্যাঁ, তাহলে চেতনা ভাবনার জন্য একজনের কর্ম হচ্ছে, একজনের অকর্ম হচ্ছে, বুঝেছেন, ভাবনার জন্য। সেটাই হচ্ছে হ্যাঁ কর্ম, হ্যাঁ কর্মে অকর্ম দর্শন, বুঝতে পারছেন। লোকেরা মনে করছে যে অকর্ম করছে, ও ব্যক্তিও মনে করতে পারে যে ভাই তুমিও বাজার থেকে আনছো, আমিও আনছি, আমি তো অকর্ম কর্মই করছি না। যখনই ভগবানকে কেন্দ্র করে হয়ে যায় সেটাই অকর্ম হয়ে যায়, আর ভগবানকে ছাড়া করলে কর্ম। আর যেটা বিকর্ম সে তো সবাই জানে, হ্যাঁ যেটা শাস্ত্রে উল্লেখ নাই, ওই কর্মটা করলেই বিকর্ম। এখন অকর্মে কর্ম দর্শন, হ্যাঁ অকর্মে কর্ম দর্শন দ্বিতীয়টা আছে না, অকর্মে কর্ম দর্শন। যারা মায়াবাদী, এখানে দিল না নির্বিশেষবাদী, মায়াবাদী, যারা মায়াবাদী সন্ন্যাসী, তারা মনে করে আমি আর কাজ করব না, হ্যাঁ তাহলে আমাদেরটাই হচ্ছে অকর্ম, কাজ করলেই হয়ে যাবে কর্ম। হ্যাঁ, কিন্তু যারা জ্ঞানী তারা দেখবে যে তুমি সন্ন্যাসী হয়ে কাজ করছো না ঠিক আছে, কিন্তু তুমি যখন খাচ্ছ তখন তোমাকে চিবাতে হচ্ছে, ওটা কর্ম করছে। তুমি হাত তুলে মুখে দিচ্ছ, ওটাও কর্ম করছো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ওটাও কর্ম করছো। তুমি স্নান করছো, ওটাও কর্ম করছো। অথচ তুমি নিজেকে মনে করছো আমি অকর্ম করছি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মনে করে না অকর্ম না, সেটা তুমি কর্ম করছো। হ্যাঁ, তাহলে অকর্মে কর্ম দর্শন করে কারা, জ্ঞানীরা। হ্যাঁ, বুঝেছেন, অকর্মে কর্ম দর্শন করছে, যে তোমাকে আপাত দৃষ্টিতে মনে করছো তুমি কর্ম করছো না, তুমি কর্ম করছো। বোঝার কোনো অসুবিধা আছে না। 19 নম্বর, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাউ পণ্ডিতং বুধা। হ্যাঁ, যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। হ্যাঁ, জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। অর্থাৎ জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ হয়েছে। হ্যাঁ, তাৎপর্যে কি বলছেন দেখুন, বলছেন যে মানুষ প্রকৃত জ্ঞানবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবদের কার্যকলাপ বুঝতে পারেন, অন্য কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝেছেন, জ্ঞানবান। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলিজমুক্ত হয়েছে। হ্যাঁ, যেমন কোন মাতাজি খুব সুন্দর চওড়া পাড়ে শাড়ি পরে সাজগোজ করে ভগবানের কাছে যাচ্ছে। হ্যাঁ, আর কোন মাতাজি সেও চওড়া পাড়ে শাড়ি সুন্দর সাজগোজ করে, হ্যাঁ সে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে, আরে ভগবানের মন্দিরে আসছে। এ যখন ভগবানের মন্দিরে আসছে, তখন ও যে সাজগোজ করেছে ভগবানকে দেখাবার জন্য, যে প্রভু আমি সাজগোজ করে তোমার কাছে এসেছি, হ্যাঁ তোমাকে দেখার জন্যে, বা তুমিও আমাকে দেখবে। আর ও যে বিয়ে বাড়িতে যাচ্ছে, ও যাচ্ছে ওর বান্ধবী বা কাদেরকে দেখাবার জন্যে, হ্যাঁ যাচ্ছে। সেই নিয়ে দুজনেই পড়েছে সাজগোজ করছে, কিন্তু শুধু কৃষ্ণ চেতনার তফাতের জন্য কর্ম আর অকর্ম হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাই বলছেন যারা বৈষ্ণব তারাও খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এখন তো আমাদের শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ একবার বলছিলেন,
যে বাড়িতে তো দুটো সবজির বেশি তিনটে সবজি হয়েছে কবে তার ঠিক নাই, হ্যাঁ, বা শীতকালে হলে তিনটে থেকে চারটে হয়। আর ইস্কনে আসার পরে সে বিভিন্ন যখন উৎসব হয় তখন ভাঁড়গুলো দেখি বলি ভাই রে ভাই, হ্যাঁ, 108টা ভাঁড় না, 508টা, 1008টা, 1108টা এরকম এত ভাঁড়, হ্যাঁ, দেখে তখন মনে হয় একটু একটু খেতে খেতেই পেট ভরে যায়, কত আইটেম। বুঝেছেন, সে বুঝতে পারে, হ্যাঁ, যে ভাই বাড়িতে থাকলে ছানার যে সবজি হয় ওটা কখনো জানে না, এই ইস্কনে আসার পরেই জানলো যে ছানার আবার সবজি হয়, হ্যাঁ, বুঝেছেন, ছানার আবার কালিয়া হয় সবকিছু। তখন ইস্কনে আসার পরেই বুঝতে পারছে যে ভাই কত আইটেম রে ভাই, হ্যাঁ, বুঝেছেন, তখন বুঝতে পারছে। তাই ভক্তরাও খাওয়া দাওয়া করে খুব আনন্দে, প্রচুর আইটেম খায়, যেটা বাইরেকার লোক দেখে মানে অবাক হয়ে যায়, হ্যাঁ, কিন্তু ভক্তদেরটা ইন্দ্র তৃপ্তির মধ্যে পড়ে না, কেন প্রসাদ জ্ঞানে খায়, প্রসাদ খাচ্ছে, হ্যাঁ, বুঝেছেন। সেই জন্যে ভক্তদেরও সুন্দর বাড়ি আছে, সুন্দর সাজাচ্ছে, ফুল বাগান করছে, ভক্তরাও আনন্দ আছে, বাইরের লোকও আনন্দ আছে, কিন্তু তপস্যা কি এ কৃষ্ণকে কেন্দ্র করে ও কৃষ্ণকে কেন্দ্র ছাড়া। তাই বলছেন যে তার স্বরূপে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এইভাবে অন্তর যখন কলুষমুক্ত হয় তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা অন্তরিত হয়, তাই তিনি নিষ্কাম। যদি আপনার একটা বন্ধু গরম গরম পেঁয়াজি খাচ্ছে, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, আপনার কি লোভ লাগবে? আমি বলে না ভাই, ওই পেঁয়াজি খাওয়ার ওই জীবন চলে গেছে, এখন আমি যা পোগড়া খাই, ধনে পাতার থেকে আরম্ভ করে বিভিন্ন পোগড়া করে দেয়, তখন ওই পেঁয়াজির যে পোগড়া ওর থেকে আমার শতগুণ না 1000 গুণ শ্রেষ্ঠ, হ্যাঁ, ওর তখন ইচ্ছা হবে না, হ্যাঁ, কেন হবে না? তার হৃদয় কলুষ মুক্ত হয়ে গেছে, সে ওই পাপ কর্মের মধ্যে যাবে না, হ্যাঁ, ঠিক আছে। এখন 20 নম্বরটা পড়ে দিই, কত বাজে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, প্রশ্ন উত্তরে 3 জনে হাত তুলেছে, হ্যাঁ, প্রিয়াঙ্কা মাতাজি। আপনাদের মোবাইলে দেখুন বাম সাইডে মিউট একটা অপশন আছে, তারপরে দেখুন স্টার্ট ভিডিও বলে একটা অপশন আছে, তারপরে দেখুন পার্টিসিপেন্টস বলে একটা অপশন আছে, তারপরে দেখুন চ্যাট বলে অপশন আছে, তারপরে আছে রি অ্যাটেনশন বলে একটা অপশন। ওই রি অ্যাটেনশন অপশনে আপনারা ক্লিক করুন, ক্লিক করেছেন, ওপরে দেখুন ওখানে লেখা থাকবে রাইস হ্যান্ড, ওই রাইস হ্যান্ডে ক্লিক করলে আপনাদের যে আপনি যে হাত তুলেছেন কোশ্চেন করবেন সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখুন। আমি নিজেই দেখিয়ে দিলাম আমার ছবিতে, হ্যাঁ, যেটা পান পান আকারে আছে ওইটাকে রিয়াক্ট বলে, যেটা পান আকারে আছে, হ্যাঁ, ওইটা। বাবা, আজকে তো অনেক হাত তুলে দিয়েছে, এই দেখুন সবাই জেনে গেছে, হ্যাঁ, কত উত্তর দেবেন, হ্যাঁ, দেখুন কতজন হাত তুলেছে, দেখেছেন, হ্যাঁ। তাহলে ওই যে আছে দেখুন চ্যাট বলে লেখা আছে, চ্যাটের পাশে একটা পান আকারে আছে, হ্যাঁ, রিয়াক্ট, হ্যাঁ, তারপরে আছে শেয়ার, এই মাঝে রিয়াক্টে পান আকারটাতে আপনি যখনই ক্লিক করবেন তখনই হাসির তো ছবি থেকে আরম্ভ করে হাত তোলা থেকে আছে, এখানে আছে লোয়ার হ্যান্ড বলে আছে, ওখানে মারলেই
আবার চলে যাবে, আবার যখন লোয়ার হ্যান্ডে মারবেন তখন আবার হাতটা নেমে যাবে। হ্যাঁ, ঠিক আছে, রাইট হ্যান্ড মানে দেখা থাকবে, এবার দেখতে পাবেন সব কিছু। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যারা জানেন না তারা কি করবে, তারা হাতটা নিজেই তুলে দেবে, আমি তখন দেখে নেব যে ওনার প্রশ্ন আছে একটা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রণাম। বলছি প্রভু, আমি এটা শুনতে পাইনি, আমি এটা ডিস্টার্বের জন্য, যে কর্ম অকর্মের দর্শন করে ওদের কি বলে? কর্মকে অকর্ম দর্শন করে না, কর্মকে অকর্ম দর্শন করেন। হ্যাঁ, তাদেরকে কি বলে না, এমনি যারা বাইরেকার লোক, তারা দুই বন্ধু মনে করুন যাচ্ছে, তারা বলে তুইও তো কর্ম করলি, আমি তো কর্ম করলাম। যে উদাহরণটা দিলাম দার্জিলিং আরে, ওরা বলছে আমিও তো কাজ করলাম ওভার টাইম, তুমিও কাজ করলে, তুমিও যে দোকান থেকে কিনলে কাপড় চোপড় আমিও কিনলাম। তফাৎটা কি না, ওর চেতনার তফাৎ। তাই ও মনে করছে হ্যাঁ যে তুই তো কর্ম করছিস, কিন্তু ওই ভগবানকে কেন্দ্র করে যাই করলো ওটা অকর্ম হয়ে গেল। খালি জ্ঞানীরা, হ্যাঁ, যারা সন্ন্যাসী, তারা মায়াবাদী সন্ন্যাসী, বলে না নির্বিশেষবাদী, তারা অকর্মে কর্ম দর্শন করে। হ্যাঁ, বুঝলেন, তারা মনে করে আমরা অকর্ম করছি, ভগবানের জন্য করছি। কিন্তু জ্ঞানী যারা আছে তারা বুঝতে পারে তুমি অকর্ম করছো না, তুমি কর্ম করছো। বুঝেছেন? এটা বুঝতে পারে অকর্মে কর্মদর্শন, এটা জ্ঞানী যারা তারা বুঝতে পারে। ঠিক আছে? আর কর্মে অকর্ম দর্শন যেমন সাধারণ এরা বলে যে তুমিও তো কর্ম করছো আমিও কর্ম করছি, তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে আমি ভগবানকে কেন্দ্র করে যখন করছি সেটা অকর্ম। হ্যাঁ, বলুন, আর কার প্রশ্ন আছে বলুন। কে অনুপম? হ্যাঁ, আচ্ছা, অনুপম হরিপ্রেম প্রভু বলুন। উনি প্রতিদিন প্রশ্ন করে? আচ্ছা, যারা নতুন তাদের দাও। এই অনুপম চক্রবর্তী করেছে? হ্যাঁ, আচ্ছা, অমিত বরণ বক্সি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। বলুন, বলুন, শুনতে পাচ্ছি। অমিত বরণ বক্সি বলুন, অমিত বরণ বক্সি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, মানে এটা আমাকে জানতে হবে, অকর্মে কর্মদর্শন মানে অকর্ম যারা মনে করুন মায়াবাদী সন্ন্যাসী, তারা মনে করে আমরা কাজ টাজ করছি না, হ্যাঁ, আমরা অকর্ম করছি। আমরা সন্ন্যাসী মানুষ, ভগবানের জন্যই করছি। হ্যাঁ, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে যে না, আপনি অকর্ম করছেন না, আপনি কর্ম করছেন। কারণ ভগবানকে কেন্দ্র করে করছেন না, আপনি কর্ম করছেন কখন? আপনি যখন খাচ্ছেন, যখন স্নান করছেন, যখন বাথরুমে যাচ্ছেন, তো কর্ম করছেন। ওরা মনে করছে আমরা কর্ম করছি না, চুপচাপ আছি ভাই, কোনো কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছি না, পাপও করছি না, তাহলে আমরা অকর্ম করছি না। অকর্মটা একমাত্র ভগবানকে কেন্দ্র করে ফলের আশা